খনন যন্ত্রের মাধ্যমে নদীর বুক থেকে উঠছে মাটি। প্রতিদিনই বাড়ছে উত্তোলিত মাটির পরিমাণ, কিন্তু সেই মাটি কোথায় রাখা হচ্ছে এ নিয়েই এখন প্রশ্ন উঠেছে। হবিগঞ্জের লাখাইয়ে সরকারি উদ্যোগে পুরো দমে চলছে সুতাং নদী খনন কাজ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গার পাশাপাশি অনেক মাটি রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে, আর এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে নদী খননের মাটি। পুকুর যেগুলা ভরাট হইতেছে এগুলা কিন্তু ওই যে সরকারি ভাবে হইতেছে, কিন্তু এগুলা টাকা নিতেছে। গুরুস্থানও যাইতেছে, শ্মশানও যাইতেছে, হরিশো বারুন একটা জায়গা আছে, জায়গা যাইতেছে। অনেকের কাছ থেকে টাকা নিতেছে, আবার অনেকের কাছ থেকে টাকা নিতেছে না। মালিকানা জায়গা থাকলে দেখলে তো টাকা লাগে, হ্যাঁ টাকা তো অবশ্যই দিতেছে। তবে উপজেলা প্রশাসনের দাবি, প্রথমে সরকারি জায়গাতেই এসব মাটি সংরক্ষণ করা হচ্ছে। তবে জায়গার সংকটের কারণে সাময়িকভাবে কিছু ব্যক্তি মালিকাধীন জায়গা ব্যবহার করা হচ্ছে, পরে উন্মুক্ত নিলাম দেওয়া হবে। আমাদের মাটি অনেক, তাই এই কারণে কিছু ব্যক্তিগত ভরাট হয়, কিন্তু এগুলো নিলাম দেওয়ার শর্তে। আমরা এই মাটি কাটা হলে এগুলো আমরা সরকারি বিধি অনুযায়ী নিলাম দেবো, আর যদি টাকা দিয়ে কেউ লেনদেন করে এটা আমার কানে আসে না। হবিগঞ্জের লাখাইয়ে 3,60,00,000 টাকা ব্যয়ে সুতাং নদী পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে খনন কাজ প্রকল্প চলমান। সময় সংবাদ, হবিগঞ্জ।